ভগবত ভক্তের শ্রী চরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমরা এই নববর্ষে প্রথমে একাদশী কবে করব এবং তার পারণ বিধি কী এবং একাদশীর নিয়ম বিধি কী সমস্ত কিছু আমরা জেনে নেব। প্রথমে আসি, এই শুভ নববর্ষে আমরা কি শুধু একাদশী করব না কিছু অন্য কিছু কর্ম করব? শুভ নববর্ষে আমাদের অনেক কিছু কর্ম করার অবশ্য প্রয়োজন আছে। যেমন ধরুন, সবসময় আমি বলে থাকি, দুষ্ট সঙ্গের ফল না বুঝিনু হয়, সাধুর কাছে যেতে চিত্ত নাহি চায়, অসতের সঙ্গে থাকিয়া সতত চিত্ত হইল বজ্রপ্রায়। শুভ নববর্ষে এইটুকু কথা মনে রাখবেন, অসৎ সঙ্গ ত্যাগ করে যদি কেউ সৎসঙ্গ করেন তাহলে তার জীবন অবশ্যই ধন্য হবে। প্রথমে অসৎ সঙ্গ ত্যাগ করুন এবং দুষ্ট সঙ্গ ত্যাগ করুন। দুষ্ট সঙ্গ ত্যাগ করে আপনাদের মনকে পবিত্র রেখে গুরুর চরণ আশ্রয় গ্রহণ করে, ভগবত চরণ আশ্রয় গ্রহণ করে এই নববর্ষের যে একাদশী, যে 7ই জানুয়ারি যে একাদশী রবিবার, এই রবিবার একাদশী সফলা একাদশী আমরা, অর্থাৎ 21শে পৌষ রবিবার আমরা একাদশী করব। এই একাদশীর মাহাত্ম্য কি আগে শ্রবণ করিলেন। সবসময় আমি বলে থাকি যে অত্যন্ত দুরাচারী যদি হয়, যদি তিনি একনিষ্ঠভাবে ভগবত ভক্ত হন, একনিষ্ঠভাবে ভগবত চরণে যদি আত্মসমর্পণ করেন, তবেই তিনি ভগবান অবশ্যই কৃপা করেন। তাই এই একাদশীর মাহাত্ম্য যদি আপনারা শ্রবণ করেন অবশ্যই জানবেন। একাদশী কবে করবেন বুঝতে পারছেন, 7ই জানুয়ারি রবিবার একাদশী করবেন। তো এবারে একাদশীর মাহাত্ম্যে আসুন। ব্রহ্মাণ্ড পুরাণে একাদশীর মাহাত্ম্যে কৃষ্ণ অর্জুন, কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এইরূপ বর্ণিত হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন যে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কি, কেমন করে তা প্রতিপালন করব। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই একাদশী যেমন ধরুন দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ এবং নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, পক্ষীর মধ্যে গরু শ্রেষ্ঠ এবং নাগেদের মধ্যে অনন্ত নাগ অর্থাৎ শেষ নাগ শ্রেষ্ঠ, পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ, তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছেন একাদশীর ব্রত। কলিযুগে যদি কেউ সর্বশ্রেষ্ঠ ব্রত মেনে একাদশী ব্রত করেন, 5000 বছর তপস্যা করলে যে ফল লাভ করা যায়, এই একটি একাদশী করলে সঠিকভাবে সেই ফল লাভ হয়। তাহলে আপনি কলিযুগে নষ্ট প্রয়াসু ভদ্রেশু নিত্য ভাগবত সেবয়া, যেমন নিত্য নিত্য ভাগবত সেবা করতে হয়, নিত্য ভাগবত পাঠ করতে হয়, কেননা আমাদের মধ্যে ভক্তির দৃঢ়তা আসবে, তেমনি ভগবত সেবা পূজা যেমন করতে হয় ভক্তির দৃঢ়তার জন্য, তেমনি আমাদের ব্রত হিসাবে শ্রেষ্ঠ ব্রত একাদশীর ব্রতকে ধরে নিতে হবে। একাদশীর ব্রত যদি 5000 বছর তপস্যা করলে যে ফল লাভ করা যায়, এই একটি একাদশী ব্রত লাভ করলে সেই ফল লাভ করা যায়। পৌষ মাসে এই সফলা একাদশী, সফলা একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে একটি পুরানো কাহিনী বলছেন। সেই কাহিনীটা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। চম্পক নগরে এক রাজা ছিলেন, মহিষ্মত নামে এক রাজা ছিলেন। তার 4 জন পুত্র ছিল। তার 4টি পুত্র সবাই সমান নয়। একটি পুত্র অর্থাৎ তার জ্যেষ্ঠ অগ্রজ জ্যেষ্ঠ পুত্র ছিলেন খুবই দুষ্ট ব্যক্তি এবং সব সময়ই পাপাচারী করতেন, সবসময় দুষ্ট সঙ্গ, এমনকি পৃথিবীতে যত পাপ সমস্ত করতেন, এমনকি প্রজাদের ধন ঐশ্বর্য লুণ্ঠন করতেন। বহুবার ধরা পড়েছে, প্রজারা তাকে শাসন করেন না, কেন? রাজার ছেলে মনে করে তাকে ত্যাগ করেছে, তাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু এই সমস্ত কুকাজের জন্য অত্যন্ত পাপাচারী ছিলেন এই লুম্পক। তিনি এই পাপাচারীর জন্য রাজা মহিষ্মত তাকে এই রাজ্য থেকে বিতাড়িত করলেন, তার জ্যেষ্ঠ পুত্রকে বিতাড়িত করলেন। তখন তিনি জঙ্গলে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন, পশু হত্যা করে তিনি মাংস খাচ্ছেন, কখনো ফল সংগ্রহ করে খাচ্ছেন, পশু হত্যা করে মাংস খাচ্ছেন। এই করে একটি জঙ্গলে
একটি বৃক্ষ ছিল, দেবতুল্য একটি বৃক্ষ ছিল। সেই বৃক্ষটির নাম হচ্ছে পিপল বৃক্ষ। এই পিপল বৃক্ষের তলাতে তিনি একটু বিশ্রাম করতেন, হ্যাঁ, একটু বসতেন। আর এই বৃক্ষের তলায় বসতে বসতে তিনি সেই দিন হঠাৎ কি করছেন না, এই পৌষ মাসে সফলা একাদশীর আগের দিন দশমী দিন এই গাছের তলায় তিনি অজ্ঞান হয়ে পড়লেন, লুম্পক অজ্ঞান হয়ে পড়লেন। তখন তিনি অজ্ঞানের পরে দশমী দিন আর কোনো ফল আরোহণ করতে পারছেন না, বা কোনো পশু মাংস খেতে পারলেন না, বধ করতে পারলেন না। ঠিক একাদশী দিন তিনি জ্ঞান পেলেন। জ্ঞান যখন ফিরে পেলেন, আর তার কোনো ক্ষমতা নেই, কোনো খাদ্য সংগ্রহ করার মতো কোনো ক্ষমতা নেই। তাই এই একাদশীতে সারাদিন উপবাস থাকলেন এবং সারা রাত্রি জাগরণ থেকে তিনি একাদশী পালন হয়ে গেল। তিনি জলগ্রহণ পর্যন্ত করতে পারলেন না, সমর্থ নেই। না পারলেন পশুকে হত্যা করে মাংস খেতে, না পারলেন কোনো ফল আরোহণ করতে, না পারলেন জল খেতে, হ্যাঁ, বহু কষ্টে রাত্রি যাপন করলেন। ঠিক রাত্রি যাপনের পরেই তিনি প্রত্যুষ বেলায় তিনি যথাযথভাবে যখন জ্ঞান ফিরলেন, তখনই একটি দৈববাণী হলো, হে লুম্ফক, তুমি অজ্ঞানেও একাদশী করেছ, অজ্ঞানে একাদশী করেছ, আমার এই একাদশী করেছ সফলা একাদশী। তাই তোমার কাছে একটি দিব্য অশ্ব উপস্থিত হয়েছে। এই দিব্য অশ্বে তুমি আরোহণ করে চলে যাও তোমার পিতার রাজ্যে, এবং তুমি দিব্য রূপ ধারণ করতে পারবে, তুমি দিব্য রূপ পাবে। যাও এবং পিতার রাজ্যে থেকে তুমি রাজ্য শাসন করো, রাজ্য ভোগ করো, এবং তোমার স্ত্রী পুত্র সৎ পুত্র নিয়ে তুমি রাজ্যে বসবাস করো। এরপরে তুমি তোমার জীবন শেষান্তে তুমি ভগবত ধাম প্রাপ্তি হবে। তার কাছে একটি অশ্ব এলো, সেই অশ্বে হয়ে তিনি তার রাজ্যে অর্থাৎ তার পিতার রাজ্যে ফিরে এলেন। আমি বলি, সবসময় বলি যে অত্যন্ত দুরাচার যদি হয়, তথাপিও যদি ভগবত ভক্ত হন, সাত্ত্বিকভাবে যদি ভগবত ভক্ত জীবন যাপন করেন, ভগবান অবশ্যই তাহাকে কৃপা করবেন। এই হচ্ছে একাদশীর মাহাত্ম্য। তাই একাদশীতে আমরা বুঝতে পারলাম এই সফলা একাদশী। এবারে আমরা পালন করব কখন? পালন করব 6টা 24 গতে, পরের দিন 6টা 24 গতে 9টা 57-এর মধ্যে আমরা পালন করব। পালন বলতে শুধু কেবলমাত্র যে অন্ন পাবো ইত্যাদি তা নয়, মহাপ্রসাদ পেতে হবে। এটাই হচ্ছে আমাদের বিশেষ পালন। পালন যদি যথাসময় না হয়, একাদশী ব্রত ঠিক আমাদের প্রতিপালন করা হবে না। দশমী দিন যারা সাত্ত্বিক আহার করেন না, দশমী দিন অবশ্যই সাত্ত্বিক আহার করবেন এবং একাদশী দিন যথাবিধি একাদশী করবেন। এরপরে দ্বাদশী দিন আবার সাত্ত্বিক আহার করতে হবে। যদি না সাত্ত্বিক আহার করেন, একাদশীর ফল কিন্তু ফলবে না। আর যারা সাত্ত্বিক আহার করেন তাদের কথা কোনো বলার প্রয়োজন নেই, আপনারা একাদশী ব্রত করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।